This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরেকটা বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্ট থেকে জামিন পেলেন আরাবুল ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা, ভাঙড়ে দাপুরের তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন বিধায়ক বটে, তিনি জামিন পেয়েছেন। এই মুহূর্তের বড় খবর, হাইকোর্টে জামিন পেলেন আরাবুল, তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন বিধায়ক। যদি একটা সময় দল তার উপর থেকে হাত তুলে নিয়েছিল এমনটা মনে হচ্ছিল শওকত মোল্লা প্রকাশ্য মঞ্চ থেকে তারই সহকর্মী আরাবুলের সমালোচনা করেছিলেন। আর আজকে আরাবুল ইসলাম তিনি জামিন পেয়েছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন তিনি। খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল নির্বাচনের ঠিক আগে। আরাবুল জমানো কি শেষ হয়ে গেছে ভাঙড়ে? কয়েকদিন আগে প্রশ্ন উঠেছিল। হাইকোর্ট থেকে আজকে জামিন পেলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এই মুহূর্তে আরো একটা বড় খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়েছেন তিনি। ভাঙড়ে খুনের মামলায় গ্রেপ্তার করা হয় আরাবুল ইসলামকে। ইলেকশনের কয়েকদিন আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 2-4 দিন আগে আমরা দেখেছি তারই দলের একজন বিধায়ক শওকত মোল্লা রীতিমতন প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুল ইসলামের সমালোচনা করেছেন। তারপরেই প্রশ্ন উঠেছিল তাহলে কি কোথাও গিয়ে আরাবুল জমানা শেষ হয়ে গেল ভাঙড়ে? যে আরাবুলকে একটা সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন তাজা নেতা, সেই বেশ কয়েক বছর ধরেই এই আরাবুলের প্রতাপ কমে গেছিল। আর অনেকেই মনে করেছিল তাহলে কি দলটাকে এবার ছেটে দিচ্ছে, ওখানে কি অন্য কোনো একটা পাওয়ার সেন্টার গড়ে উঠেছে শওকত মোল্লাকে কেন্দ্র করে। এই ভাঙড়ের সঙ্গে আরাবুলের নাম বিভিন্নভাবে জড়িত, বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আবার অনেকে তাকে তাজা নেতা বলেছেন। তার দলের নেতারা পার্থ চট্টোপাধ্যায় ভাঙড়ে দাঁড়িয়ে বলেছিলেন। কিন্তু শওকত মোল্লা যখন তাকে বললেন যে তার সমালোচনা করলেন প্রকাশ্য মঞ্চ থেকে, তখনই প্রশ্ন উঠেছিল যে আরাবুলের জমানা কি তাহলে শেষ? এই আরাবুল তিনি জামিন পেয়েছেন, তিনি ফেরার পর সেখানে রাজনৈতিক কোনো সমীকরণের পরিবর্তন হয় কিনা আগে খবরটা জানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী শাহ। শ্রাবন্তী, আরাবুল ইসলামের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ ছিল এবং সেই খুনের অভিযোগের ভিত্তিতে ঠিক লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় আপাতত জামিন পেলেন কলকাতা হাইকোর্ট থেকে আরাবুল ইসলাম। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সঞ্জিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আরাবুল ইসলামকে জামিন দিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে তার উপরে, এবং এই শর্তগুলোর উপর নির্ভর করবে তার জামিনের বিষয়টি। নজর থাকবে শ্রাবন্তী, নিঃসন্দেহে এটা একটা বড় খবর। আরাবুল ইসলাম জামিন পাওয়ার পর যদি তার অঞ্চলে ফিরে যান সেক্ষেত্রে কি কোনো রকম ভাবে রাজনৈতিক সমীকরণের বদল ঘটতে পারে? শওকত মোল্লা প্রকাশ্যে কিন্তু তার নিন্দা করে জানিয়ে দিয়েছেন যে আরাবুলকে তিনি ভালো মতন দেখছেন না, দল এবার কার উপর আস্থা রাখে। দেখুন, রেজাল্ট আউট হচ্ছে, 1 মাস হতে আর মাত্র 2 দিন বাকি আছে, কিন্তু দুজন বিধায়ক কবে শপথ নেবেন এখনো পরিষ্কার নয়। সংঘাত দিয়ে রাখলেন রাজ্যপাল। কবে সায়ন্তিকাদের শপথ নির্দিষ্ট করলেন না সিবি আনন্দ বোস। দিল্লি থেকে 1 ঘন্টার জন্য ঝটিকা সফরে তিনি এ রাজ্যে এসেছিলেন, কিন্তু কলকাতায় না এসে ওই শিলিগুড়ি থেকেই দিল্লিতে ফিরে যান তিনি। নির্দিষ্ট সময়ে যথাযথ পদক্ষেপ, 2 বিধায়কের শপথ নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। Two MLAs are waiting for oath in Calcutta. So, is there any date, probable date that in that day they will take oath in Rajbhavan? Appropriate decision will be taken at the appropriate time in an appropriate manner. শপথ নিয়ে জটিলতা অব্যাহত। আজও বিধানসভায় অবস্থানে সায়ন্তিকা রিয়াত হোসেন সরকার। কালো পোশাক পরে বিক্ষোভ বিধানসভায়, যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন। আমি তো প্রশ্ন করছি, উত্তরটা তো পাচ্ছি না, ওই জন্যই এখানে প্রশ্ন চিহ্ন হয়েছে। এর উত্তরটা মাননীয় রাজ্যপাল দিতে পারবেন, তো ওনাকেই প্রশ্নটা করছি। সব কাজ টাজ ফেলে রেখে এখানে এসে রোজ এইভাবে একটা যেটা আমাদের পাওয়ারই কথা বা আমাদের সেই জায়গাটা এতদিনে হয়ে যাওয়ারই কথা, সেটার জন্য লড়াই করাটা আমাদেরও বাজে লাগে। আজকে তো ইগো প্রবলেম মনে হচ্ছে, মানে ভারতবর্ষের বুকে সংসদীয় রাজনীতি আমার মনে হচ্ছে এটা একটা মনে হচ্ছে যেন একটা নজিরবিহীন ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হচ্ছে যেন কোথাও যেন একটা তৈরি করা ঘটনা। রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় নেই, তিনি দিল্লিতে রয়েছেন কোনো কাজে, এবং আমরা আশাবাদী তিনি দিল্লি থেকে ফেরার পরই এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং 2 বিধায়কের শপথের জটিলতা কেটে যাবে। আর এবার নজর রাখতে হচ্ছে আরিয়াদহের দিকে। সেখানে দুষ্কৃতী তাণ্ডব, মা ছেলেকে মারধর, প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। স্থানীয় ক্লাবের বাইরে ভাঙচুর ক্ষিপ্ত জনতার। মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবি। বিক্ষোভের মুখে বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে পড়ে।
সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, চোপড়ার ক্ষেত্রে দেখছি জেসিবির বিরুদ্ধে কেউ মুখ খুলছে না, এমনটাও শুনতে পেলাম। তার ভাই দলবল নাকি বাড়ি বাড়ি গিয়ে শাসি আসছে। এখানে অন্তত জনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়েছে দেখছি, কি বলছেন জনতা? শুভজিৎ, দেখো, এই যে আড়িয়াদহর ঘটনা, এই ঘটনার পর রীতিমতো স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, মহিলারা বিশেষ করে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত। তারা কিন্তু যে কথা বলছেন যে দীর্ঘদিন ধরে এই যে নামটা সামনে উঠে আসছে, এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত জয়ন্ত সিং, তার নেতৃত্বেই রবিবার সন্ধ্যায় স্থানীয় এক যুবক সায়নদীপ পাজা, তার উপরে হামলা চালানো হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাকে বাঁচাতে গিয়ে যখন তার মা এগিয়ে যান, তাকেও কিন্তু কোনোভাবে রেয়াত করা হয়নি, নৃশংসভাবে তাকেও মারধর করা হয়। মা এবং ছেলে দুজনেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং সেই ঘটনার পর মাঝে গোটা একটা দিন অতিক্রান্ত হয়ে গেছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা যেটা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, যে প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে না, কোথাও গিয়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানেই আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই যে রবিবার সন্ধ্যার যে ঘটনা, দুষ্কৃতী তাণ্ডবের যে ঘটনা, মারধর করার যে ঘটনা, সেই ঘটনা থেকে 6 থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই যে সায়নদীপ পাজা, তার বাবা, তিনি যেটা দাবি করছেন যে মূল অভিযুক্তরা কিন্তু এখনও কেউ ধরা পড়েনি। মূল অভিযুক্ত বলতে যার নাম একেবারে অভিযোগের প্রথমেই রয়েছে, জয়ন্ত সিং, এই হচ্ছে সেই ক্লাব। এই ক্লাবের নাম হচ্ছে আড়িয়াদহ তালতলা স্পটিং ক্লাব। এই ক্লাবেই কয়েক ঘন্টা আগেই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, মহিলারা, তারা একত্রিত হয়ে এই ক্লাবে ভাঙচুর চালান, এখানে বিক্ষোভ দেখান। এমনকি তাদের যেটা অভিযোগ যে এই ক্লাব থেকে কিন্তু যাবতীয় এলাকার যে সমস্ত অসামাজিক কার্যকলাপ, সেই সমস্ত অসামাজিক কার্যকলাপ চলতো এবং যার নেতৃত্ব। সঙ্গে দেখো সুপ্রিয়, আক্রান্তের বাবা কি বলেছেন, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, তারা কে কি বলছেন, পরপর শোনাই আগে, তারপর আসবো তোমার কাছে আবারও। তো সেই ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড, এদের কথা সবাই শুনে চলবে। আমরা চাই জঙ্গা দাদা এদের সব ধরে এদের শাস্তি চাই আমরা, কারণ এরকমভাবে সবাইকে ধরে মারবে, প্রত্যেক দিনই ধরে মারছে। কিছুদিন আগে ওইখানে একজনকে কোথায় গুলিগালা চালালো, এখানে কাকে গুলিগালা চালালো, সব জায়গায় ধরে লোককে মারছে। এইটা কি চলছে ক্লাবের মধ্যে? অভিযুক্ত তারা কেউই অ্যারেস্ট হয়নি। জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, জঙ্গা, দীপু সিং, বুম্বা, কোথায়? এরা একটা সমাজ বিরোধী, এরা বাচ্চা ছেলেদের সমাজ বিরোধী তৈরি করছে। কি সন্ধ্যে থেকে তাদের হাতে মদের বোতলটা তুলে দিয়ে তাদের সমাজ বিরোধী তৈরি করছে। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কি স্বার্থ আছে প্রশাসনের এর সঙ্গে? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, কে জয়ন্ত সিং? দেখো, প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা, তারা বলছেন যে একে মারছে, তাকে মারছে, এখানে গুলি চালাচ্ছে, ওখানে গুলি চালাচ্ছে। কে জয়ন্ত সিং? সাহস পায় কোত্থেকে? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বা এলাকায় কান পাতলে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই জয়ন্ত সিং তিনি কিন্তু অন্যতম একজন সমাজবিরোধী বা কুখ্যাত দুষ্কৃতী বলা যেতে পারে। নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত এবং ইতিপূর্বেও কিন্তু এলাকায় বিভিন্ন ধরনের মারধর থেকে শুরু করে তোলাবাজির মতন অভিযোগ এই জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে রয়েছে। এবং সম্প্রতি যে ঘটনা ঘটলো রবিবার সন্ধ্যাতে, এই যে সায়নদীপ পাজা নামে যে যুবক, তাকে মারধর করা হয়, এমনকি তাকে বাঁচাতে যখন তার মা এগিয়ে আসেন, তাকেও কিন্তু রেয়াত করা হয়নি, তাকেও দুষ্কৃতীরা নৃশংসভাবে মারধর করে। এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। এবং এই গোটা ঘটনায় নেতৃত্ব দিয়েছেন এই জয়ন্ত সিং, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এবং তার পেছনে রাজনৈতিক একটা মদত রয়েছে বা রাজনৈতিক সাপোর্ট রয়েছে, সেই কারণেই এলাকায় তার এত দৌরাত্ম্য, এমনটাও কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। আর কোথাও গিয়ে সেই কারণেই লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও, গোটা একটা দিন পার হয়ে যাওয়ার পরেও সেই জয়ন্ত সিংকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। নজর থাকবে সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো।